আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আলহামদুলিল্লাহ প্রতিবার নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা এবং সাহাবীদের জবাব অনুষ্ঠান নিয়ে। তবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে এই অনুষ্ঠান পরিসমাপ্ত নেব, অর্থাৎ আজকের এপিসোডের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা এবং সাহাবীদের জবাব অনুষ্ঠান শেষ করে নেব ইনশাআল্লাহ। নেক্সট পরবর্তী সময়ে অন্য নতুন কোন অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম এটি আমাদের অনুষ্ঠানের আজ সর্বশেষ এপিসোড। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলাত ও বরকত রয়েছে, যা বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটি হাদিস পাক আমিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে নবী রহমত শাফি উম্মত হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তথা তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কেননা আমার প্রতি পাঠকৃত দুরূদে পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। তো কাজে আমরা সকলে চাই কিয়ামতের ময়দানে রোজে মাহশারে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর পেতে, নাজাত পেতে সবার আগে যেন আমার হিসাব নিকাশ শেষ হয়ে যায় আর আমি জান্নাতে প্রবেশ করি। যেখানে কিয়ামতের ময়দানের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, সেখানে যারা হাসর সম্পর্কে অবহিত আছে, স্টাডি করেছে, মাহফিলে শুনেছে, হয়তো তাদের মধ্যে একটি চিন্তা চেতনা চলে আসে, একটি কল্পনা চলে আসে, আরে হাসর ময়দান কেমন হবে। মাথার অতি নিকটে সূর্য থাকবে, জমিন তামার নেই উত্তপ্ত হবে, পা রাখা কষ্টসাধ্য হয়ে যাবে, মানুষ বিবস্ত্র হয়ে ইয়া নফসি বলতে বলতে চিৎকার করতে থাকবে। এমন কঠোর পরিস্থিতির মধ্যে মানুষের অবস্থা কেমনই বা কতই না শোচনীয় হতে পারে। তবে আল্লাহ পাকের মকবুল বান্দা যারা, নেক বান্দা যারা, তারা এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারে। কেউ আল্লাহ পাকের আরশের ছায়ার ফলে, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে, কেউ বা নূর পেয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করে আল্লাহ পাক আপন দয়ায়, নিজ করুণায় আমাদেরকে জান্নাতে প্রবেশ করার আল্লাহ পাক আমাদেরকে এই আশা বাসনা কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, একটি হাদিস পাক যেখানে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, সাহাবীরা উত্তর দিয়েছেন। এমন একটি হাদিস পাক আসুন আমরা প্রথমে শ্রবণ করে নিই। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনি নাজ্জার গোত্রের একটি বাগানে তার একটি খচ্চরের উপর আরোহী ছিলেন এবং আমরাও তার সাথে ছিলাম। আর আমাদের সামনে 5-6টি কবর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাইয়ুরিফু আসহাবা হাযিহিল আকবার, তোমরা কি জানো এই কবরটি কার? তখন একজন ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন আনা, ক্বালা ফামাতা হাউলাই, ক্বাল মাতু ফিল ইশরাক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই কবরটি কার? তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। বলল, সে কখন মারা গিয়েছে বা কিভাবে মারা গিয়েছে? তখন ওই সাহাবী বলতে লাগলো,
সে শিরকের যুগে তথা পূর্বে মারা গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ উম্মত তথা কবরবাসীরা তাদের কবরে পরীক্ষায় রয়েছে, অর্থাৎ শাস্তির মধ্যে রয়েছে। যদি তোমরা এ ভয়ে মানুষকে কবর দেয়া থেকে বিরত না সরে যেতে, তাহলে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করতাম তিনি যেন তোমাদেরকেও এই কবরের আযাব শোনার তৌফিক দিতে, যা আমি শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তোমরা সকলে প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাও। তখন সকলে একত্রে বললেন, আমরা সকলে প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে আশ্রয় চাও। ক্বালু নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তখন সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, আমরা আল্লাহ পাকের কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। প্রিয় ইসলামীরা, এই হাদিসের পাক থেকে যে বিষয়টি আমরা অনুধাবন করতে পারছি যে মানুষ মৃত্যুবরণ করবে, সে মারা যাবে। কবরের অবস্থা আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাকে বর্ণনা করেছেন যে আমি তাদেরকে দেখছি তারা কবরে আছে, আর কবরের মধ্যে শাস্তিতে আছে। তোমাদের প্রতি আমি আশঙ্কা না করতাম, তাহলে আমিও তোমাদেরকে আযাব দেখার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতাম যে তোমরা আযাব দেখতে, তোমরা মানুষকে আর কবর দিতে না। এই জন্য আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গোপন রাখলেন কবরের আযাবকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাবকে দেখলেন। এই হাদিসে পাক থেকে আমরা জানব কবরের শাস্তি। জি হ্যাঁ, এই হাদিসে পাক থেকে আমরা জানব মৃত্যুর যন্ত্রণা বা মৃত্যুর বর্ণনা। জি হ্যাঁ, আসুন আমরা এ ব্যাপারে কিছু কোরআন ও হাদিস থেকে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল মাউতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা, আল মাউতু কদাহুন কুল্লু নাফসিন শারিবুহা। অর্থাৎ মৃত্যু এমন একটি দরজা যা প্রতিটা প্রাণীকে পার হতে হবে। মৃত্যু এমন এক সুধা যা প্রতিটা প্রাণীকে পান করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ পাক প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন। এর থেকে কেউ বাঁচতে পারবে না, আর না কেউ এর থেকে পালিয়ে কোথায় লুকাতে পারবে। মৃত্যু হলো দেহ থেকে পৃথক হওয়ার নাম, আর এই পৃথক হওয়া অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক। আর এই কষ্ট দুনিয়ায় বিদ্যমান সকল কষ্টের চেয়েও অধিক কষ্টকর। ইসলামীরা, মৃত্যুর যন্ত্রণা আসলে খুবই ভয়ানক, যা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বর্ণিত আছে, বনি ইসরাইল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে বলেছিলেন, আপনি আমাদের সামনে হযরত সাম বিন নূহকে জীবিত করে দেখান। জবাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা আমাকে তার কবরে নিয়ে চলো। অতঃপর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সাথে হযরতে সাম বিন নূহের কবরে যান এবং আল্লাহ পাকের নিকট তার জীবিত হওয়ার জন্য প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন এবং তাকে জীবন দান করলেন। যখন হযরতে সাম বিন নূহ কবর থেকে বের হয়ে বাইরে আসেন, তখন তার মাথার চুল সাদা ছিল। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এই বার্ধক্য তো আপনার ইন্তেকালের সময় ছিল না? আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে তার ব্যাপারে জানতেন যে আপনি ইন্তেকালের সময় তো আপনার চুল সাদা ছিল না, এখন সাদা কেন? আল্লাহু আকবার।
জবাবে তিনি বলেন, হে রুহুল্লাহ, যখন আপনার ডাকের আওয়াজ আমার কানে এসে পৌঁছায় তখন আমি ভাবলাম হয়তো কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে। কিয়ামত নিয়ে এই অল্প সময়ের দুশ্চিন্তায় আমার চুল সাদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর ঈসা আলাইহিস সালাম তাকে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করেন। জবাবে তিনি বলেন, মৃত্যুর তিক্ততা এখন পর্যন্ত আমার শেষ হয়নি। আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি 4000 বছর অধিক হয়ে গিয়েছে। এখনো আমার মৃত্যুর যে কষ্ট আমার এখনো অনুভব হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন বা পাশে দাঁড়াতেন তখন তিনি এত বেশি কান্না করতেন যার ফলে তার দাড়ি ভিজে যেত। কেউ জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনা করলে এত কান্নাকাটি করেন না, অথচ কবরের পাশে এসে দাঁড়ালে আপনি এত কান্না করেন যে আপনার দাড়ি পর্যন্ত ভিজে যায়। এর কারণ কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে রেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো পরকালের ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি। যদি এর থেকে মুক্তি পাওয়া যায় তবে পরবর্তী সকল ঘাটিও তার জন্য মুক্তি সহজ হয়ে যাবে। আর যদি এ থেকে মুক্তি না মিলে তবে পরবর্তী ঘাটিগুলো এর চেয়েও কঠিন হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, কবরের চেয়ে অধিক কোনো ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্রিস্টানরা কবরের অবস্থা দিয়ে কেমন হতে পারে যদি আমরা একটু নিজে চিন্তা করি যে কেমন হতে পারে সেই ভয়াবহতা, তখন আমরা একটু মনে হয় অন্য জগতে চলে যাব। যদি আপনি চিন্তা ভাবনা করতে পারি, মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, তখন আমার মন অটোমেটিকলি নরম হয়ে যাবে। বলা হচ্ছে হযরতে ঈসা বিন উমর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে আমর বিন উতবা রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতে নিজের ঘোড়ার উপর আরোহী করে কবরস্থানে যেতেন এবং সেখানে দাঁড়িয়ে বলতেন, হে কবরবাসী, আমলনামা গুটিয়ে নেওয়া হয়েছে এবং আমলসমূহ উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর নিজে দু পায়ের মাঝে মাথা গুজে কান্না আরম্ভ করে দিতেন। আর এভাবে সকাল হয়ে যেত। অতঃপর ফিরে এসে ফজরের নামাজে অংশগ্রহণ করতেন। ইসলাম ভাইরা, বর্ণিত আছে হযরতে ঈসা আলাইহিস সালাম একবার উটের পালের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন উটগুলো অনেক আনন্দ ও উৎফুল্লের মাঝে আছে। কখনো এক উট অপর উটকে মাথা দিয়ে ঠুস দিচ্ছে, আবার মারার জন্য পিছনে তাড়া করছে। তিনি একটি উটের কাছে যান আর কানে কানে বলেন, ইন্নাকা মাইয়িতুন, তুমি মৃত্যুবরণ করবে, তোমাকে মরতে হবে। এটা বলে হযরতে ঈসা আলাইহিস সালাম সামনের দিকে তাশরিফ নিয়ে চলে গেলেন। এরপর থেকে সে উট মৃত্যু চিন্তায়, আল্লাহু আকবার, এতটাই চিন্তিত হলো যে উটটি খাবার দাবার ছেড়ে দিল। সমস্ত সুখ শেষ হয়ে গেল। এমনইভাবে এক সময় শুকিয়ে গেল। কিছুদিন পর হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় যখন সে পথ দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন সে উটটি শুকিয়ে গেছে এবং সকল উট থেকে আলাদা দাঁড়িয়ে আছে। তিনি রাখালের কাছে উটের অবস্থা দিয়ে জিজ্ঞাসা করেন। জবাবে রাখাল বলল, আমি শুধুমাত্র এতটুকু জানি, এই উটের পাশ দিয়ে এক ব্যক্তি যাবার সময় এর কানে কোনো কিছু বলেছিল, এরপর থেকে সে খাবার দাবার ছেড়ে দিয়েছে এবং সকল উট থেকে আলাদা হয়ে চিন্তিত মনে একাকিত্বে দাঁড়িয়ে থাকে। কৃষ্ণেরা, একটি পশু সে মৃত্যুর চিন্তা করেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকা মাইয়িতুন, তুমি মরবে, তোমাকে মরতে হবে। আল্লাহু আকবার। তখন উটের মাঝে যে মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ, হয়তো আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওর মধ্যে, প্রাণীরা যখন মারা যায় তখন কিভাবে ছটফট ছটফট করতে থাকে। আসলে মৃত্যু যন্ত্রণাটি খুবই কষ্টকর। এখানে একটি প্রাণী
সে মৃত্যুর ভয়ে খাবার দাবার ছেড়ে দিয়েছে, খাবার দাবার থেকে দূরে সরে আছে, সকল থেকে আলাদা দাঁড়িয়ে থাকে মৃত্যুর ভয়ে। কিন্তু আজ আমরা মানুষ হয়ে সে মৃত্যুর ব্যাপারে খুবই চিন্তাহীন হয়ে ঘোরাফেরা করছি। আল্লাহ পাক তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমাদের উচিত হচ্ছে বেশি বেশি করে কান্না করা আর কম কম করে হাসা। আসলে আমরা যে এখন দুনিয়াতে বসবাস করছি, আমাদের কাছে মনে হয় মৃত্যুটা একটি আলাদা জগৎ, মানে আমরা এই জগতে যাব না এমন মনে হয়। আমরা শুনি মানুষ মারা যায়, তাকে দাফন কাফন দিয়ে চলে আসি, বাস মৃত্যু জায়গায়, আত্মীয় মারা গিয়েছে সে কবরে, আমি আমার জায়গায় ব্যস্ত রয়েছি। এই যে আমার সামনে একটি মানুষ মারা গিয়েছে, আমি তার জানাজা পড়েছি, কবরে দাফন করেছি, তার থেকে আমাদের কোনো শিক্ষা লাভ হয় না। কিতাবের মধ্যে এমনও পাওয়া যায়, এমন যুগও ছিল পৃথিবীর বুকে যে কেউ মারা গেলে সকলেই কান্নাকাটি করত। তখন মানুষের অবস্থা এমন হয়ে যেত যে কার আত্মীয় মারা গিয়েছে সেটা পরিচিতি লাভ করা কষ্ট হয়ে যেত, দুঃসাধ্যকর হয়ে যেত। এখন তো আমাদের যদি কেউ মারা যায়, হয়তো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কান্নাকাটি করে, তখন বোঝা যায় না এর আত্মীয় মারা গিয়েছে। কিন্তু এখন তো এমনও হয়ে গিয়েছে, মারা যায় কিন্তু কান্না করার মতো কেউ থাকে না। যা এমন যুগে আমরা বসবাস করছি, বর্তমান বিভিন্ন বিলাসিতা ভোগ করে আমরা কবরের চিন্তা থেকে খুবই দূরে সরে আছি। আল্লাহ পাক আমাদেরকে এই কবরের স্মরণ করার তৌফিক দান করুন। কবরের স্মরণ তখনই আসবে যখন আমরা কবর জিয়ারত করব। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কেননা এই কবর আখিরাতকে স্মরণ করে দিই, তথা তুমি মারা যাবে, তোমাকে কবর দাফন করা হবে, তুমি কবরে যাবে, তোমাকে কবর থেকে ওঠানো হবে, হাসরে যেতে হবে, মিজান ফুলসিরাত এগুলো অতিক্রম করতে হবে, এগুলো তোমাকে স্মরণ করে দিবে। যদি তুমি এগুলো স্মরণ করতে পারো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতিও গ্রহণ করবে। তো যাই হোক, মৃত্যু এমন একটি বিষয় যা চিরন্তর সত্য, যা অস্বীকার করার কোনো অবকাশ নেই। আমরা সকলে কিন্তু জানি যে মৃত্যু হবে, আমি কবরে যাব, কিন্তু এই যে মনোভাব এতটুকু, কিন্তু কবর নিয়ে চিন্তা করা, মৃত্যুর প্রস্তুতি নেওয়া, এটি আমাদের জন্য একান্তই দুঃসাধ্য হয়ে পড়েছে। কারণ বর্তমানে আমরা এমন সমাজে বাস করছি, চাইলেও হয়তো ভালো মানুষ হওয়া যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের কাছে, আমি যদি চাই আমি আখিরাতের চিন্তা করব, কবরের প্রস্তুতি নিব, মৃত্যুর প্রস্তুতি নিব, এটা আমি আপনার পক্ষে অবশ্যই সম্ভব হবে। মৃত্যুর যন্ত্রণাটি আসলে অনেক কষ্টকর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটি 1000 তরবারির আঘাতের চেয়ে কষ্টকর। অর্থাৎ মৃত্যুর চেয়ে তার কাছে 1000 তরবারির আঘাত উত্তম। তার মানে মৃত্যুর যন্ত্রণাটি কত কষ্টকর হতে পারে। আল্লাহ পাক এই মৃত্যুর কষ্ট থেকে, কবরের ভয়াবহতা থেকে, কবরের অন্ধকারতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা আপনাদের মাঝে এই অনুষ্ঠানের বদৌলতে চেষ্টা করেছি এক এক সময় এক এক হাদিসে পাক নিয়ে কিছু আলোচনা করার, কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার। তো হয়তো আপনারা আমাদের এই অনুষ্ঠান অনেকে নিয়মিত দেখেন, আমরা কোন অনুষ্ঠানে কী নিয়ে আলোচনা করেছি হয়তো আপনারা যারা নিয়মিত দেখেন অবগত আছেন। তো এখন আমরা অনুষ্ঠান আজকে শেষ করে নিব আমাদের অনুষ্ঠান। তবে মেইন বিষয় হচ্ছে যাগুলো আমরা আলোচনা করেছি, আপনারা শুনেছেন, এটি তখনই কামিয়াবি হবে যখন আমি বলেছি আমি এর উপর আমল করব, আপনারা শুনেছেন আপনারা এর উপর আমল করবেন, অথবা কিছুই হবে না। এই যে অসংখ্য টাকার মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছানো হচ্ছে, মাদানী চ্যানেলের মাধ্যমে যা আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে, এখানে অনেক টাকা ব্যয় হচ্ছে,
টাকা তো বড় কথা নয়, তবে কথা হচ্ছে যা আপনাদের কাছে পৌঁছে আমি নিজেও যদি এর উপর আমল করি, আপনারাও যদি এর উপর আমল করেন, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কামিয়াবি দান করবেন। প্রিয় দর্শক, তো আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী নতুন কোন অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব আজকের মতো, এবং এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি। এই অনুষ্ঠানের আজ সর্বশেষ এপিসোডে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার পরবর্তী সময়ে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে ধারাবাহিকভাবে উপস্থিত হওয়ার আসার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নামাজ ইবাদত বন্দিগির খেয়াল রাখবেন, পিতামাতারও খেয়াল রাখবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।